ভালো হইতে চলতে আমিও পারি না, আর আমি নিজেও খাইতে পারি না। মানুষের কাছে যাই শরম না কেন, আমি কপাল আমার অত ভাগা। বয়সের ভারে হাঁপ ধরা শরীর আর টান সামলায় না, তবুও জীবনযুদ্ধে থেমে থাকেননি বৃদ্ধ মোস্তাকিন। দীর্ঘ ৩৬ বছর ধরে সংসার চালাতে বুক ঠেকিয়ে টেনে চলেছেন কাঠের ঘানি। নিজের শরীরকেই বানিয়েছেন গরুর বিকল্প হিসেবে। পাশে সঙ্গ দিচ্ছেন সহযোদ্ধা স্ত্রী সখিনা বেগম। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামের মোস্তাকিন আলী, এলাকায় পরিচিত তেলি নামে। প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষে ঘানি টানতে বসেন। দিনভর ঘানি ঘুরে মেলে মাত্র ১৬ লিটার তেল আর ৩ কেজির মতো খৈল। বিকেলে বাজারে গিয়ে কেজি প্রতি ২০০ টাকায় তেল বিক্রি করেন তিনি। সব খরচ বাদ দিলে হাতে থাকে সর্বোচ্চ ২৫০ টাকা। ২ প্রতিবন্ধী ছেলে, তালাকপ্রাপ্ত মেয়ে এবং নাতি, সবার জীবন চলে মোস্তাকিনের এই সামান্য আয়ে। আমি কাগজ থাকিয়া নিয়ে আসি ৫ কেজি শস্য, ৫ পোয়া তেল হয়, খৈরা খানত হয় ১৫০, তেলত হয় ৫০ টাকা। এই ৫০ টাকা আর ১৫০-২০০ টাকা দিন কি যায়, কোন দিন মিলেই, কোন দিন মেলে, কোন দিন মেলে না। কিছু দিলে হয় আল্লাহ, তারও ভালো করলে হয়। আমারও এই বয়সে ভালো হইতে চলতে আমিও পারি না। এখন এই বয়সে আমি কিভাবে এই বাকি দিন এটা কাটাবো? চলতে পারি না এখন। বেটা ২টা প্রতিবন্ধী, বেটি একটা যৌতুক বগরে বাড়িতে আছে, বেটা ধরি আসি, যৌতুক দিতে পারি নি। দুইজনে হাত দিয়ে ঠেলিয়ে ওই তেল বেঁকড়িয়া তারা বাড়ির বেচা কিনা করে পাড়াত। করিয়ে দেখলাম হয় খইলে ১৫০ টাকা, তেলে প্রায় ৫০ টাকা, সব সুদ্ধে ২০০ টাকা। প্রকৃতি কি হয়, খরচ হয় না, কখনো হয় না। এখন কোনো মতে কষ্ট করি একবেলা ইকাল খাই, তা আর একবেলা পাই না, এরম পেটে কোনো কিছু যায় নাই, তোমার আগে কমো না। এক সময় ঘানি টানার জন্য ২টি গরু থাকলেও ৪ মেয়ের বিয়ের খরচ মেটাতে সেটিও বিক্রি করে দিতে হয়। তাতে এদের অবস্থা খুব একটা খারাপ। তার মেয়ে ৪টে, যৌতুকের কারণে সে বিয়ে দিছিল, নিগে না, চলার তার কিছু গতি নাই। বুক দিয়ে না গছ মারিয়ে যা ২-১ টাকা লাভ বেড়ায়, একই দিয়ে খায়, চলে। প্লাস চ্যাংড়া ভেড়া এলাকার খুব দেখিন না ভাইয়া, উপাস থাকা দেখিন না ভাই, ২-১০০ দেয়, একই দিয়ে তার জীবন চলে। এইভাবে তার জীবন যাইতেছে। তিনি এবং তার স্ত্রী বুক দিয়ে টেনে এখন পর্যন্ত ৫ কেজি সরিষার তেল মারতে তার সময় লাগে ফজর থেকে মাগরিব পর্যন্ত। উপর মহল থেকে যদি কোনো ওনার বিষয়ে যদি কোনো সহযোগিতার হাত বাড়ানো যাইতো, তাহলে হয়তোবা তার এই কষ্টটা নির্মূল করা যাইতো। খুব শোচনীয় অবস্থা। ইনি হচ্ছে একটা তেলের গাছ ওনার রয়েছে, এই তেলের গাছটা বুক দিয়ে মারে। আর বাড়ির ২-৩ জন প্রতিবন্ধী, মানে একেবারে শোচনীয়, একেবারে হতদরিদ্র। কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসন সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কিছুটা সহজ হতে পারে বৃদ্ধ মোস্তাকিনের জীবনের পথ চলা, এমনটাই মনে করেন এলাকাবাসী। নীলফামারী থেকে নাইম শাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।